তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম মুচির বুদ্ধি। এটি হলো সিসিলিনের লোককাহিনী। চলো শুরু করা যাক। ইতালির কাছাকাছি একটা দ্বীপের নাম সিসিল। বিজ্ঞানের অনেক আবিষ্কার সঙ্গে রয়েছে এই দ্বীপের নাম। শুধু বিজ্ঞান নয়, রূপকথা ও লোকগল্পের জন্য এ দ্বীপের সুনামের জুড়ি নেই। সেখানকার একটি গল্প যা একেবারেই সাধারণ মানুষের কাছে থেকে উঠে এসছে, আর সেই কাহিনীটি এক মুচকে নিয়ে। মুচি ছিল খুব গরিব। এই গরিবানা তার মধ্যে অনেক হীনমান্যতার জন্ম দিয়েছিল। একদিন সে ঠিক করে তার স্ত্রীকে ঘরে রেখে সে ভাগ্য ফেরাতে শহরে যাবে। আর কারলেও সে তাই শহরে এসে পরিশ্রম ও কপাল গুণে তার ভাগ্য ফিরে যায়। সে বেশ মোটা টাকা সঞ্চয় করতে সক্ষম হয়, আর তার সঞ্চিত টাকা থেকে একটা মোটা তাজা গাদা কিনল। সে তার নিজের কোমরের নিচে একটা থলিতে বাকি রৌপ্য মুদ্রা বেঁধে নিল। গাধার পিঠে চড়ে বাড়িতে যাওয়ার পথে বেশ দূরে থেকে সে একদল ডাকাতকে তার দিকে এগিয়ে আসতে দেখল। সে মনে মনে বলল, সর্বনাশ, ওরা ঠিকই আমার সব টাকা পয়সা লুট করে নেবে, এবং আমি যেমন গরিব ছিলাম আবার ঠিক তেমনই গরিব হয়ে পড়ব। কিন্তু মুচি ছিল খুবই চতুর ও বুদ্ধিমান। মুহূর্তের মধ্যে সে একটা ফন্দি আঁটল। সে এক মুঠি মুদ্রা নিয়ে তার গাধার কেশরের মধ্যে লুকিয়ে রাখল। তারপর সে যেমন চলছিল তেমন চলতে থাকলো। একটু পরেই ডাকাত দলের দেখা মিলল। তারা ওকে থামিয়ে তার কাছে যা টাকা পয়সা আছে তা ঝটফট ওদের হাতে তুলে দিতে বলল। ঠিক যেমন সে ভেবেছিল। সে আত্মকণ্ঠে বলল, দেখ ভাই, আমি সামান্য এক গরিব মুচি। এই গাধাটা ছাড়া দুনিয়ার আমার আর কিছু নেই। ঠিক তখনই গাধা হঠাৎ তার মাথা ঝাঁকুনি দিল, আর সঙ্গে সঙ্গে তার কেশরের নিচ থেকে ঝরঝর করে অনেকগুলো রৌপ্য মুদ্রা মাটিতে গড়িয়ে পড়ল। ডাকাত বিস্মিত হয়ে প্রশ্ন করল, এটা কি হলো? এবার মুচির কণ্ঠে বেদনা ভরা কান্না উঠল। হায় হায়, তোমরা আমার গুণ রহস্য জেনে ফেলেছ। এটা একটা মায়াবী গাধা। রোজ সে একবার তার মাথা ঝাঁকা দেয়, আর তখন তোরে কেশরের নিচ থেকে বৃষ্টির মতো রৌপ্য মুদ্রা ঝরে পড়ে। ডাকাতরা বলল, আমাদের কাছে তোমার ওই গাধা বিক্রি করো ভাই, আমরা তোমাকে 50টি স্বর্ণ মুদ্রা দেবো। বেশ খানিকক্ষণ আপত্তি জানবার পর মুচি শেষ পর্যন্ত তার গাধা বিক্রি করে দেয়। ডাকাত দল বিদায় নেবার আগে সে ওদের লক্ষ্য করে বলল, একটা কথা মনে রেখো কিন্তু, গাধাটির মালিক হবে শুধু একজন মানুষ। তাই তোমরা প্রত্যেকের একদিন এবং এক রাতের জন্য পালা করে তার মালিক হবে। উৎফুল্ল চিত্তে মুচি বাড়ি ফিরে যায়। পাহাড়ের ঢালুতে সে একটা ভালো আঙুরের ক্ষেত কিনে আরামের দিন যাপনের সিদ্ধান্ত নেয়। ওদিকে ডাকাত দল পাহাড়ের ওপর তাদের গুহায় দিয়ে পৌঁছায়। প্রথম দিন ও রাতের জন্য তাদের দলপতি গাধাটিকে নিজের মালিকানায় নিয়ে নেয়। কিন্তু কি আশ্চর্য, একটা রৌপ্য মুদ্রাও তার কেশর থেকে ঝরল না। ডাকাত দলপতি বুঝল সে চতুর মুচি আমাদের বোকা বানিয়েছে। কিন্তু দলের কাউকে সে কথা না বলে সে পরবর্তী ডাকাতকে গাধাটি দিয়ে বলল, যেমন আশা করা উচিত ছিল তেমন পাওয়া গেছে, আর বেশি নয় তার কমও নয়। কিন্তু দলের প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার ঘটল। কেউ একটি রৌপ্য মুদ্রার মুখও দেখল না। তখন তারা একে অন্যকে তাদের আশাভঙ্গের কাহিনী শোনালো, এবং তারা ঠিক করলো যে মুচিকে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে। হঠাৎ একদিন মুচি অনেক দূর থেকে ওদের আসতে দেখে। সে তার স্ত্রীর সহায়তার ওদের জন্য নতুন ফাঁদ পাতে। একটা রাবারের থলিতে শূকরের রক্ত ভর্তি করে সে থলিটা স্ত্রীর কাপড়ের নিচে বুকের কাছে লুকিয়ে রাখে। তারপর কি করতে হবে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর ডাকাত দল এসে পৌঁছায়। তারা রেগে অগ্নিশর্মা হুঙ্কার দিয়ে তারা বলল যে মুচিকে এক্ষুনি তার মুখ কুচি কুচি করে কেটে ফেলবে। মুচিটি অবাক চোখে তাদের দেখিয়ে তাকিয়ে বলে, কি আশ্চর্য, নিশ্চয়ই ওর জাদুর ক্ষমতাও হারিয়ে ফেলেছে। হয়তো আমাকে ছাড়া আর কারোর জন্য সে তার ওই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। যাই হোক, এ নিয়ে ঝগড়া বিবাদ করার দরকার নেই। ভেতরে এসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি তোমাদের 50টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেবো। ডাকাতরা চিৎকার করে বলল, না, আগে আমাদের স্বর্ণমুদ্রা ফেরত দাও। বেশ তাই, যদি তোমাকে ইচ্ছা হয়। তারপর সে চেঁচিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, বউ, তাড়াতাড়ি উপরে গিয়ে আমাদের সিন্ধুকে যে 50টি স্বর্ণমুদ্রা রয়েছে এক্ষুনি সেটা নিয়ে এসো। বউ বলল, এখন পারবো না, আমি এখন রান্না করছি, ব্যস্ত আছি, পরে এনে দেবো। কি বলছি, এক্ষুনি যাও।
কিন্তু বউ তার কথা বিন্দুমাত্র কর্ণপাত করল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন রান্না করছিল তেমন করতেই থাকলো। মুচি ক্ষেপে গেল। সে হঠাৎ তার ছুরি হাতে দিয়ে বউয়ের বুকে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার বুক থেকে স্রোতের মতো রক্ত প্রবাহিত হলো। মুচির বউ মাটিতে লুটিয়ে পড়ে মরে গেল। ডাকাতরা হতভম্ব হয়ে চিৎকার করে বলল, এ তুমি কি করলে? বেচারি অবাধ্যতার জন্য একটু পিটুনি দিতে পারতে, কিন্তু একেবারে প্রাণ মেরে ফেললে। মুচি বলল, হয়তো একটু হঠকারিতা হয়ে গেছে, কিন্তু কিছু ভেবো না, এখনই সব ঠিক হয়ে যাবে। সে তার গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করে। দেখতে দেখতে তার বউ নড়ে চড়ে চোখ খুলল, যেন সে ঘুমিয়ে পড়েছিল। তারপর দাঁড়িয়ে গিটারের তালে তালে নাচতে শুরু করলো। ডাকাতরা উচ্চ কণ্ঠে বলে উঠল, মুচি, তোমাকে 50 স্বর্ণমুদ্রা আর ফেরত দিতে হবে না। তার বদলে তোমার ওই অপূর্ব গিটার আমাদের কাছে বিক্রি করে দাও। অসম্ভব, মুচি বলল। জানো, আমি যখনই আমার বউয়ের ওপর রেগে যাই তখনই তার বুকে ছুরি বসিয়ে দিই। এতে ওকে শাস্তি দেওয়া হয় আর আমার রাগও কমে যায়। এরপর আমি এই গিটার বাজাই, বউ আবার প্রাণ ফিরে জীবিত হয়। এখন এই গিটারে যদি বেচে দিই বউকে, রাগের মাথায় আমি ঠিকই মেরে ফেলবো, কিন্তু তাকে আমার আর বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু ডাকাত দল নাছোড়বান্দা। অবশেষে চতুর্মুচি 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে তার গিটার বিক্রি করে দিল। ঠিক হলো। ডাকাত দলপতি প্রথম গিটারটা ব্যবহার করবে। সেই রাতে বাড়ি ফিরে ডাকাত দলপতি বউকে ডেকে জিজ্ঞাসা করলো, আজ রাতে কি রান্না করেছো? বউ জানালো, ম্যাকরনি। কেন, আমি তোমাকে মাছ ভাজতে বলিনি? চিৎকার করে একথা বলে সে তার ছুরি বের করে স্ত্রীর বুকে সজোরে বসিয়ে দিল। স্ত্রী সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাত দলপতি কিন্তু কিছুমাত্র বিচলিত হলো না। সে গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করলো, কিন্তু কিছুই হয় না। নিহত স্ত্রী মাটিতে মৃত অবস্থায় পড়েই থাকে। মুচি বেটা আমাদের আবারও বোকা বানিয়েছে। নিজের ঘরে একটা চিৎকার করে বলল ডাকাত দলপতি, দলের কাউকে একটা জানান না। পরদিন পরবর্তী ডাকাতের হাতে সে গিটারটা দিয়ে বলল, এই গিটারটার কাছ থেকে যেমন আশকারা গিয়েছিল তেমনই পাওয়া গেছে। আশ্চর্য এই গিটার। এইভাবে ডাকাতরা একে একে তাদের সবকটা বউকে মেরে ফেলে এবং গিটার বাজিয়ে কাউকেই বাঁচাতে পারে না। অবশেষে কী ঘটেছে তারা বুঝতে পারে। তারা প্রতিজ্ঞা করে যে এবার মুচিকে তার নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করব। তার কোনো চালাকিতে তারা আর ভুলবে না। মুচি আবারও বহু দূর থেকে ডাকাতের আসতে দেখে সে খুব সতর্কতার সাথে তার পরিকল্পনা করে। ডাকাতরা মুচির বাড়ির কাছে পৌঁছে কোথাও তাকে দেখতে পায় না, কিন্তু মুচির স্ত্রী দেখা পায় তারা। স্ত্রী ওদের বলল, ও তো আঙুরের ক্ষেতে কাজ করছে, তো ঠিক আছে, আমি এখন আমাদের এই কুকুরকে দিয়ে ওকে খবর পাঠাচ্ছি, বলে দিচ্ছি ও বাড়ি আসবার সময় যেন আপনাদের জন্য ভালো খাবার নিয়ে আসে। এই কথা বলে মুচি স্ত্রী কুকুরকে যথাযথ নির্দেশ দেয় আর কুকুরের সঙ্গে সঙ্গে আঙুর ক্ষেতের দিকে ছুটে যায়। খানিকক্ষণ পর মুচি বাড়ি ফিরে আসে। সে সঙ্গে নিয়ে এসেছে প্রয়োজনীয় খাবার। মুচি ডাকাতদের স্বাগত সম্বর্ধনা জানিয়ে বলল, ভদ্র মহোদয়গণ, আমার কুকুর আমাকে গিয়ে বলেছে যে আপনারা আমার সঙ্গে দেখা করতে চান। আমার স্ত্রী চমৎকার নির্দেশের কথা সে আমাকে জানিয়েছে। দেখুন না, ওই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের প্রত্যেকের জন্য ভালো খাবার নিয়ে এসেছি। ডাকাত দল ক্রুদ্ধ হয়ে কণ্ঠ বলল, আমরা অবশ্যই তোমার সঙ্গে সঙ্গে দেখা করতে এসেছি। তোমার কথা শুনে আমাদের বউয়ের মেরে ফেলি, কিন্তু গিটার বাজিয়ে একজনকেও বাঁচিয়ে তুলতে পারিনি। মুচি বলল, কি আশ্চর্য, এমন তো হবার কথা নয়। নিশ্চয়ই আপনারা ভুল সুর বাজিয়েছেন। যাই হোক, সাংঘাতিক কোনো বিপর্যয় ঘটেনি তো? আপনাদের মতো মানুষের পক্ষে নতুন বউ জোগাড় করা মোটেও কোনো কঠিন ব্যাপার নয়। ডাকাতরা বলল, সে কথা সত্যি, ঠিক আছে, আমরাও ব্যাপারটা ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক শর্তে, তোমার ওই আশ্চর্য বার্তাবহ কুকুরটি আমাদের কাছে বিক্রি করে দাও। মুচি তখন 200 স্বর্ণমুদ্রায় বিনিময়ে তাদের কাছে কুকুরটি বিক্রি করে দেয়। কুকুর নিয়ে ডাকাতরা বিদায় হয়, কিন্তু যতবারই কোনো খবর দেয় কুকুরটাকে কোথাও পাঠায়, সে প্রতিবারই সোজা মুচির কাছে ছুটে ফিরে আসে। ডাকাতরা বুঝল যে আবারও তারা মুচির চালাকির শিকার হয়েছে। আবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর তারা মুচির কোনো চালাকির শিকারে পরিণত হবে না।
তারা আকস্মিকভাবে মুচির ওখানে গিয়ে হাজির হয়ে সে কিছু বুঝে উঠবার আগে তাকে একটা বস্তায় পুরে সাগরের দিকে রওনা হয়। তারা ওকে সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে। পথে তারা একটা বিশ্রাম সাগরে সামনে গিয়ে উপস্থিত হয়। ঠান্ডার মধ্যে একটা সময় বিশ্রাম নেবার জন্য তারা সেখানে প্রবেশ করে। এদিকে একজন সাদাসিধে ছাগল পালক পাহাড়ের ধারে তারা ছাগলের পাল চড়াতে গিয়ে এসেছে। সে তার ছাগলকে শীষ দিয়ে ডাকতে থাকে। ওই শব্দ শোনা মাত্র বস্তার মধ্যে থেকে চিৎকার করতে শুরু করলো, না না, আমি কিছুতেই করতে পারবো না, অসম্ভব, আমি কখনোই করতে পারবো না। ছাগল পালক বস্তার কাছে সরে এসে জিজ্ঞাসা করলো, এই যে কি করতে পারবেন না তুমি? কিসের কথা বলছো? মুচি বলল, তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও? তাহলে ঝটপট আমাকে যুক্ত করে বস্তার মধ্যে ঢুকে পড়ো। রাজকন্যার সঙ্গে সহজেই তোমার বিয়ে হয়ে যাবে। রাজকন্যা কোনো তফাৎ বুঝতে পারে না, তিনি আমাকে কোনোদিনও দেখেননি। ছাগল পালক বস্তার মুখ খুলে দেয়। মুচি দ্রুত বেরিয়ে আসে আর বস্তার বন্দি হয় ছাগল পালক। তারপর মুচি শীষ দিতে দেয়। ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে ছাগলগুলি চড়াতে থাকে। ডাকাত দল কিছুক্ষণ বিশ্রাম নেবার পর বেরিয়ে আসে। তারা বস্তাবন্দি মানুষটাকে নিয়ে একটা টিলার ওপর উঠে তাকে সাগরের জলে নিক্ষেপ করলো। তারপর তারা নিজেদের আস্তানার পথে ফিরে গেল। কিন্তু পথিমধ্যে মুচকে ছাগলের পাল চড়াতে দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। ওরা বিস্ফোরিত মুখে ওর দিকে তাকিয়ে থাকে। মুচি ওদেরকে লক্ষ্য করে বলল, বন্ধুগণ, আপনারা আমার যে কি উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের কল্যাণেই আমি এক বিশাল ছাগলের পাল পেয়েছি। সমুদ্রের গভীরে তলদেশ থেকে যত গভীরে যাওয়া যায় ততই ছাগলের সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখনও সেখানে অনেক ছাগল আছে। কি যে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল সমুদ্রের তলদেশে গিজগিজ করছে। যত খুশি তুলে আনলেই হলো। আসুন আমার সঙ্গে, না হলে সঠিক জায়গাটা আপনারা চিনতে পারবেন না। মুচি ওদেরকে টিলার ওপর নিয়ে এসে বলল, সমুদ্রের ঝোপ দেওয়ার আগে গলায় ভারী পাথর বেঁধে নিতে ভুলবেন না। বোকার সর্দার ডাকাতের দল সবাই তাদের গলায় পাথর বেঁধে সমুদ্রে ঝাঁপ দিল আর সেখানেই তাদের সবার জীবন শেষ হলো। মুচি তার ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরল। ছাগল পালন করে, ক্ষেত খামার করে, আঙুরের চাষ করে, আরও নানা কাজ করে সে অনেক ধনী লোক পরিণত হয়ে গেল। জীবনের বাকি দিনগুলো সুখে কেটে গেল তার। তো বন্ধুরা, কেমন ছিল গল্পটা? হেবি ইন্টারেস্টিং ছিল গল্পটা। তো দেখেছো মুচির কি বুদ্ধি? এই হলো গল্প। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।